বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণু মিঠিকে বলে, মিঠি তোমার সাথে আজ আমি দেখা করতে এসেছি। বলতে পারো এক প্রকার জোর করে এসেছি। কালও এসেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হয়নি। মিঠি বলে, কাল আমি ঘুমিয়ে পড়েছিলাম। কৃষাণু বলে, তুমি ঘুমিয়ে পড়েছিলে? কই, আগে তো কখনো এমন হয়নি। আগে যদি জানতে পেরেছ আমি এসেছি, তুমি ছুটে চলে আসতে আমার সাথে দেখা করতে। আর কাল তুমি আমার সাথে দেখা করলে না। মিঠি বলে, বললাম তো ঘুমিয়ে পড়েছিলাম। কৃষাণু বলে, আর হসপিটালে যেটা হলো সেটা কি ঠিক হলো? মিঠি বলে, মানে? কৃষাণু বলে, মানে তুমি ডক্টর দেখাতে গিয়েছিলে, আর স্যারের মতন একজন মানুষ মিথ্যে কথা বললেন। কেন এই মিথ্যাচার মিঠি? স্যার কেন সত্যিটা বললেন না? তোমার কি হয়েছে? কি এমন প্রবলেম হয়েছে তোমার, যার কারণে স্যারের মতন একজন মানুষ মিথ্যে কথা বললেন? স্যারকে আমি আমার জীবনে সবচাইতে বেশি সম্মান করে এসেছি মিঠি। স্যার আমার জীবনে আমার আইডল। সেই স্যার আমাকে কেন মিথ্যে কথা বললেন? কেন এই মিথ্যাচার? সত্যিই আমি বুঝতে পারছি না। মিঠি বলে, সবটাই আমারই জন্য। কৃষাণু বলে, না মিঠি, বিষয়টি এমন নয়। কি বলতো, স্যারের মতন একজন মানুষ যে কখনো মিথ্যে কথা বলতে পারেন এটা আমি ভাবতেও পারি না। তাই আমি খুব অবাক হয়েছি। বিষয়টি আমাকে ভীষণ হার্ট করেছে। তোমার কি হয়েছে? মন খুলে আমাকে বলো, কি সমস্যা হয়েছে তোমার? মিঠি বলে, বললাম তো তেমন কিছু নয়। মিঠি, আমি মানছি আমি একজন কার্ডিওলজিস্ট, তবে আমি একজন জেনারেল ডক্টরও বটে। তুমি তোমার প্রবলেমের বিষয় আমার সাথে শেয়ার করতেই পারতে। তুমি ওখানে কেন গিয়েছিলে সত্যি আমি বুঝতে পারছি না। আর ডক্টর শুধু তোমাকে টনিক খেতে দিলেন, আয়রন টনিক। কেন মিঠি? তোমার বদহজমের সাথে টনিকের তো কোনো সম্পর্ক নেই। তখনই মিঠি চুপ করে থাকে। কৃষাণু বলে, মিঠি কোথাও গিয়ে কি বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে তোমার? মানে তুমি কি কোনোভাবে আমাকে বিশ্বাস করতে পারছো না, ভরসা করতে পারছো না? বা তোমার পরিবারে কি কোনো ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে? মিঠি বলে, তেমন কোনো বিষয় নয় কৃষাণু, ওই ডাক্তারের সাথে নতুন কাকুর চেনা পরিচয় আছে। আগে তো ওনাকেই আমরা দেখাতাম, সেজন্যই নতুন কাকু ওনার সঙ্গে আমার প্রবলেমটা শেয়ার করেছিলেন। উনি বলেছিলেন আমাকে নিয়ে যেতে, তাই আমরা গিয়েছিলাম। কৃষাণু বলে, সে না হয় বুঝলাম তোমরা গিয়েছিলে, সে তোমরা যেতেই পারো, কিন্তু আমার কাছ থেকে বিষয়টি কেন গোপন করলে? কেন স্যার নিজের কথা বললেন? কেন স্যার এটা বলতে পারলেন না ওনারা তোমাকে নিয়ে ওখানে গেছে? মিঠি বলে, দেখো কৃষাণু, আমরা তো কেউ জানতাম না তুমি ওই হসপিটালে আসবে। তুমি তো নিজেও বুঝতে পারছিলে পরিস্থিতি খারাপ হয়েছিল। মানে নতুন কাকুর খারাপ লাগছিল তোমাকে বলতে, সেজন্যই নতুন কাকু মিথ্যে কথাটা বলেছিলেন হয়তো। তখনই কৃষাণু বলে, কিন্তু মিঠি, তুমি তো আমাকে ফোন করে বলেছিলে আমি ওই হসপিটালে যাব কি না। সেটা এই কারণেই, তাই না? তুমি শিওর হতে চাইছিলে না? মানে আমি ভাবছিলাম তুমি হয়তো আমার খোঁজখবর নিচ্ছ মিঠি, কিন্তু তুমি তো। তখনই মিঠি বলে, হ্যাঁ মানছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। সেজন্য তুমি আমায় কী শাস্তি দেবে বলো? তুমি কি আমার সঙ্গে আর থাকতে চাও না? কৃষ্ণ বলে, মিঠি তুমি এটা কী বলছো? তুমি নিজেও জানো আমি তেমন ছেলে নই যে 2 দিন কোনো সম্পর্ক করে তাকে ছেড়ে চলে যাব। মিঠি বলে, কেউ যদি তোমাকে মিথ্যে বলে তো তাকে ছেড়ে যাওয়াই উচিত। কৃষ্ণ বলে, মিঠি আমার জায়গায় তুমি থাকলে তোমার কি খারাপ লাগতো না? কি হলো বলো, আমি যদি তোমার সাথে এমন করতাম তোমার কি খারাপ লাগতো না? মিঠি বলে, হ্যাঁ আমার খারাপ লাগতো। আর এটাও আমি স্বীকার করছি আমি ভুল করেছি। কি শাস্তি দেবে বলো? কৃষ্ণ বলে, আমি তোমাকে কোনো শাস্তিই দিতে চাই না। শুধু আমি তোমাকে এতটুকুই বললাম যে আমার খারাপ লেগেছে, আমার অভিমান হয়েছে, আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি মিঠি। তখনই মিঠি বলে, সরি। এরপরেই কৃষ্ণ বলে, মিঠি আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কখনো আমাকে অবিশ্বাস করো না। আমার দিক থেকে আমি আমাদের সম্পর্কে কোনো ফাঁক রাখিনি। ডে 1 থেকে আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর আজও ভবিষ্যতেও ভালোবাসবো। তাই তুমি কখনো আমাকে ঠকিও না মিঠি। মিঠি বলে, কৃষাণু। এই বলে মিঠি কৃষাণুর হাত ধরে। কৃষাণু বলে, কি হয়েছে, তুমি কি আমায় কিছু বলতে চাও? মিঠি বলে, না কিছু বলতে চাই না। কৃষাণু বলে, কি হয়েছে মিঠি, তোমার কি প্রবলেম হচ্ছে বলো? মিঠি বলে, কোনো প্রবলেম নেই তো। কৃষাণু বলে, আমার মা বাবাকে কাল নিয়ে আসছি বিয়ের কথা বলতে। মিঠি বলে, কিন্তু আমি কোর্সটা তো করতে চাই। কৃষাণু বলে, সে তুমি কোর্স করবে না? মানে যদিও আমি চাইছিলাম তাড়াতাড়ি বিয়েটা করে নিতে, যখন যখন তুমি এতবার করে বলছো তুমি কোর্স কমপ্লিট করতে চাও, আমি আর বাধা দেব না। তবে হ্যাঁ, ততদিন আমরা বিয়ের বাকি নিয়মগুলো তো পালন করতেই পারি, মানে আশীর্বাদ আরও যা যা নিয়ম আছে
সবটা আমরা করব। মিঠি বলে, না মানে আমার শরীরটা তো ভালো ছিল না, তাই বলছিলাম। কৃষ্ণ বলে, কেন? আমি যে ওষুধগুলো দিয়েছিলাম সেই ওষুধ কি তুমি খাওনি? মিঠি তখন মনে মনে ভাবে, ডক্টর আমাকে বারণ করেছেন। ডক্টর বলেছেন আয়রন টনিক ছাড়া অন্য কোনো ওষুধ না খেতে, এতে করে ভেতরে যে আছে তার প্রবলেম হতে পারে। তাই আমি তোমার দেওয়া ওষুধ খাইনি কৃষাণু। মিঠি মনে মনে কথাগুলো ভাবলেও কৃষাণুকে বলে, হ্যাঁ খেয়েছি তো। তখনই কৃষ্ণ বলে, তবে তুমি এখনও সুস্থ হচ্ছ না যে? মিঠি বলে, না মানে কালকের থেকে আজকে সুস্থ হয়েছি। কৃষ্ণ বলে, তবে কি আমি আমার মা বাবাকে আনবো? মিঠি বলে, তুমি যা ভালো মনে করো তাই করো। কৃষ্ণ বলে, ঠিক আছে, তবে আমি নিচে গিয়ে তোমার মা বাবার সাথে কথা বলছি। তুমি কি যাবে? মিঠি বলে, আমি না হয় রেস্ট নেই। কৃষ্ণ বলে, ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাচ্ছি। এই বলে কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে যায়, আর মিঠি বিছানার ওপর শুয়ে কাঁদতে থাকে। কৃষ্ণর মতন এমন সৎ, এত দায়িত্বশীল একজন ছেলেকে মিথ্যে কথা বলতে হচ্ছে, যে কিনা মিঠিকে মনে প্রাণে ভালোবাসে, তাকে ঠকাতে হচ্ছে। এই সব কিছুতে মিঠিও কষ্ট পাচ্ছে। এদিকে দেখানো হয় কৃষ্ণ স্বতন্ত্রদের বলে তার মা বাবা বিয়ের কথা বলতেই বাড়িতে আসবে, তারা মিঠিকে দেখতেই বাড়িতে আসবে। তখনই কমলিনী বলে, সেটা কি করে হয়? কৃষ্ণ বলে, কেন হবে না? কমলিনী বলে, না মানে মিঠি তো অসুস্থ, ওর চেহারা তো এখন ভালো নেই। যদি তোমার মা বাবার ওকে পছন্দ না হয় তো? কৃষ্ণ বলে, আপনি এসব কী কথা বলছেন? আমাদের ফ্যামিলি তেমন নয়, আমার মা বাবাও তেমন নয়। তাছাড়া মিঠির জীবনে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সব কিছু জেনে বুঝে যারা মিঠিকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে, তারা মিঠিকে দেখতে ভালো লাগছে না বলে বিয়ে ক্যান্সেল করবে? এমনটা কি করে ভাবলেন আপনারা? আমার মা বাবা বলেছেন, মিঠির জীবনের ঘটনা শোনার পরেই বলেছেন, একজন মেয়ের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে, তার সাথে বিয়ে বা ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আপনারাই বলুন না, যাদের মন মানসিকতা এমন, তারা মিঠিকে দেখতে ভালো লাগছে না বলে বিয়ে ক্যান্সেল করবে? তখনই বাবিল বলে, আরে না না, তেমন কিছু নয়, তাছাড়া মিঠিকে কি দেখতে খারাপ নাকি? ওর মা বাবাকে বলবে মিঠি অসুস্থ তাই চেহারা এমন লাগছে। মা, এটা কোনো বিষয়ই না। তখনই স্বতন্ত্র বলে, না মানে আমি বলছিলাম মিঠি কোর্স করে আসার পরে যদি বিয়ের বাকি কথা হতো। তখনই কৃষ্ণ বলে, স্যার, কোনোভাবে কি আপনাদের মন ঘুরে গেছে? না মানে আপনারা কি চাইছেন না আমার সাথে মিঠির বিয়ে দিতে? স্বতন্ত্র বলে, না না, বিষয়টি এমন নয়। কৃষ্ণ বলে, তবে তবে আমার মা বাবা যদি এখানে আসে বিয়ের কথা বলতে, তাতে আপনাদের এত কিসের আপত্তি? তখনই বর্ষা বলে, আমারও মনে হয় এতে আপত্তি করে লাভ নেই, সেই বিয়েটা যখন হবেই তখন আসুক না ওরা। কমলিনী বলে, না মানে কাল তোমার পিসিমণি মানে দিদিভাই আসতে পারবে কি না সেটা তো আর জানি না। দিদিভাইকে ছাড়া তো আর কোনো অনুষ্ঠানও করতে পারবো না আমরা, আমরা তো সবসময় সব কাজে দিদিভাইকে নেই। তো দিদিভাইকে ছাড়া কাল কি করে কি হবে? তখনই কমলিনীর শাশুড়ি বলে, কেন, তাতে কি সমস্যা বৌমা? না মানে কুর্চি হয়তো কাল আসতে পারবে না, তাতে কি, আমরা সবাই তো আছি। বর্ষা মনে মনে ভাবে, হঠাৎ করে এমন ঢাক গুড়গুড় কেন হচ্ছে সেটাই এবার জানতে হবে। কিসের এত লুকোচুরি, আসল ঘটনা কি? ডাল মে কুচ কালা হে, কিন্তু কি কালা হে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। বর্ষা বলে, কাল যদি পিসিমণি নাও থাকতে পারে, তো যেদিন আমরা যাব কৃষ্ণর বাড়িতে সেদিন পিসিমণি আমাদের সাথে যাবে, তবেই তো কৃষ্ণর মা বাবার সাথে পিসিমণির আলাপ পরিচয় হবে। কমলিনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে কৃষ্ণও কমলিনীদের বলে, আপনারা কি কোনোভাবে আমার প্রতি অসন্তুষ্ট? না মানে প্রথম দিন থেকে আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, এখন মনে হচ্ছে কোথাও গিয়ে সেই সম্পর্কে গ্যাপ তৈরি হয়েছে। আপনারা মন খুলে আমার সাথে কোনো কথা বলতে পারছেন না। না মানে কোথাও গিয়ে কি আমি অবিশ্বাসের কোনো কাজ করেছি? আপনারা কি কোনো কারণে আমাকে ভরসা করতে পারছেন না এমন কিছু? কমলিনী বলে, না না বাবা, তেমন কিছু নয়। স্বতন্ত্র বলে, এমন কোনো সন্দেহ তুমি তোমার মনের কোণেও রেখো না। কৃষ্ণ বলে, স্যার, এমন সন্দেহ মনের কোণে রাখতে চাই না, কিন্তু পুরোপুরি দূর করতেও পারছি না। আপনাদের আচরণে হঠাৎ করে এই বদল আমাকে ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি, কেনই বা এই গ্যাপ তৈরি হচ্ছে। তখনই বড় ঠাম্মি কমলিনীকে বলে, বৌমা, কৃষ্ণ নিজেই বিয়ের কথা বলছে, অথচ এই বিয়ের কথা তোমার নিজেরই বলা উচিত ছিল। তোমার নিজেরই বলা উচিত ছিল কৃষ্ণর মা বাবাকে এখানে আসতে, কিন্তু সেটা তো বললেই না। ছেলেটা যখন নিজে থেকে বলছে, তোমরা আপত্তি করছো, কিসের এত আপত্তি? এর আগে কি আমাদের বাড়িতে কখনো কেউ আসেনি? স্বতন্ত্র বলে, না মানে এই ব্যাপারটা তো পুরোটাই আলাদা না।
তারা তো আমাদের বাড়ির কুটুম হতে যাচ্ছেন, তো তাদেরকে আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় সেদিকটাও তো দেখতে হবে। কৃষাণও বলে, আমার মা বাবা বিকেলে আসবেন, ওনারা জাস্ট মিঠিকে দেখবেন, মিঠির সাথে কথা বলবেন, এতটুকুই। কৃষাণর কথার সাথে কমলিনীরা যুক্তি দিয়ে কোনো কথাই বলতে পারছে না। আর কৃষাণও বুঝতে পারছে পরিবারের সবাই কিছু না কিছু আড়াল করছে। কাল হয়তো কৃষাণর মা বাবা এই বাড়িতে আসবে মিঠিকে দেখতে, আর তখন যদি মিঠি সবার সামনে আবারও বমি করে, তখন নিশ্চয়ই কৃষাণও বিষয়টি সিরিয়াসলি নেবে আর মিঠির টেস্ট করতে বলবে। কমলিনীরা বাধা দিলে তখন আসল সত্যি সামনে আসবে। কৃষাণও জানতে পারবে মিঠি প্রেগনেন্ট, যদিও মিঠির প্রেগনেন্সি পুরোটাই মিথ্যে। মিঠির শরীরে বড় একটি রোগ আছে, আর তার কারণেই এই লক্ষণগুলো দেখা দিচ্ছে। কৃষাণও এবার সেই সত্যিটা সামনে আনবে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।